আপনি কি জানেন বেশিরভাগ মানুষ ফ্ল্যাট বানাতে যেয়ে কোনো না কোনো সমস্যায় পড়ে থাকে। আপনি অবাক হলেও এটি সত্য যে অনেক মানুষ ফ্ল্যাট বানাতে যেয়ে দেউলিয়া পর্যন্ত হয়ে যায়। আমাদের দেশে বেশিরভাগ মানুষ ফ্ল্যাট বানাতে যেয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। হয়তো আপনিও ভবিষ্যতে ফ্ল্যাট বানানোর কথা ভাবছেন। আপনার পাশাপাশি এরকম অনেক মানুষ এই বিষয় নিয়ে ভাবছে। বেশিরভাগ মানুষ মনে করে থাকে ফ্ল্যাট বানানোর কাজটি অত্যন্ত কঠিন। এত এত সমস্যার ভিড়ে নিজের জন্য ভালো মানের একটি ফ্ল্যাট নির্মাণ করা আপনার জন্য দুরূহ ব্যাপার হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে আপনারা এতটাই চিন্তিত থাকেন যে শেষ পর্যন্ত একটি ভালো মানের ফ্ল্যাট নির্মাণ করা আপনাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। যার মানে হচ্ছে হতাশা আপনাকে এমন মারাত্মক পরিস্থিতিতে নিয়ে যেতে পারে যে আপনি কোনোদিনই আর ফ্ল্যাটের মালিক হয়ে উঠতে পারবেন না, কেবল আপনার মনের ভয়ের জন্য। বিষয়টি ভাবতে পারেন আপনি? যাই হোক, দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিভাবে আপনার পক্ষে ভালো মানের একটি ফ্ল্যাট নির্মাণ করা সম্ভব সেই বিষয়ে আমরা আপনাদের জন্য সমাধান খুঁজে বের করেছি। আমরা আপনাদের জানিয়ে দিব কিভাবে আপনি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে নিজেকে ঝামেলা মুক্ত রাখবেন। এমনকি এই ভিডিওতে দেওয়া টিপসগুলো ফলো করলে আপনিও জানতে পারবেন কিভাবে কম খরচে নিজের মনের মতো একটি ফ্ল্যাট নির্মাণ করা যায়, যা আপনাকে দ্রুততম সময়ের মধ্যে সফলতা পেতে সহায়তা করবে। এমনকি আপনি তা চিন্তাও করতে পারবেন না। এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি 6টি দুর্দান্ত ট্রিক্স, যা আপনাকে ফ্ল্যাট নির্মাণের ব্যাপারে সবার থেকে এগিয়ে রাখবে। ট্রিক্স নং 1, ঢাকায় জমির দাম আকাশচুম্বী হওয়ায় আপনার মতো মধ্যবিত্তের জন্য একার পক্ষে জমি কিনে বাড়ি করা অনেকটাই সম্ভব না। তাই আপনারা চাইলে কয়েকজন মিলে একসাথে জমি কিনে নিজেরাই অল্প টাকায় মানসম্মত ফ্ল্যাট বানিয়ে নিতে পারেন। ধরুন আপনি ও আপনার সমমনা অন্যান্য 10 জন মিলে একটি জমি কিনলেন যার দাম 1 কোটি টাকা। অর্থাৎ আপনারা সবাই 10 লক্ষ টাকা করে দিয়ে নিজের নামে জমি রেজিস্ট্রি করে নিলেন। এতে যেটা হচ্ছে, জমির সকল কাগজপত্র আপনি যাচাই বাছাই করতে পারছেন এবং আর্থিকভাবে প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকছে না। তাই আপনারা নিজেরা যদি একসাথে জমি কিনে ফ্ল্যাট বানানোর উদ্যোগ নিতে পারেন, তাহলে বিশ্বাস করাই যায় কম খরচে আপনারা নিজের পছন্দের বাড়িটি বানাতে পারবেন। ট্রিক্স নং 2, আপনারা যদি ডেভেলপারের কাছ থেকে রেডি ফ্ল্যাট ক্রয় করেন, সেক্ষেত্রে ফ্ল্যাটে ব্যবহৃত ইট, বালি, সিমেন্ট এমনকি রডের মান দেখার কোনো সুযোগ নেই বললেই চলে। একজন ক্রেতা হিসেবে অবশ্যই আপনার নির্মাণ সামগ্রীর মান দেখার অধিকার রয়েছে। আপনারা যদি নিজেরাই জমি কিনে ফ্ল্যাট বানানোর উদ্যোগ নিতে পারেন, তাহলে নিজেরাই ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি নানান বিষয় মান যাচাই বাছাই করতে পারবেন। এতে করে আপনার নির্মাণ খরচ যেমন কমবে, তেমনি মানসম্মত জিনিস ব্যবহার করতে পারবেন। তাই আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারাও নিজেদের প্রয়োজনে এমনটা করতে পারেন। ট্রিক্স নং 3, আপনারা নিজেরাই জমি কিনে ফ্ল্যাট কিনলে গাড়ি পার্কিং বাবদ আলাদা কোনো খরচ করা লাগবে না, কারণ আপনাদের নিজেদের নামেই জমি রেজিস্ট্রি করা। এতে করে পার্কিং বাবদ আপনাদের আরও অন্তত 5 থেকে 7 লক্ষ টাকা সাশ্রয় হবে, তা নিশ্চিত করেই বলা যায়। তাই আপনারা চাইলেই এই পদ্ধতি অনুসরণ করে শেয়ারে জমি কিনে নিজেরাই গাড়ি পার্কিং সহ ফ্ল্যাটের মালিক হতে পারেন। ট্রিক্স নং 4, আপনি যখন কোনো ডেভেলপার কোম্পানি থেকে ফ্ল্যাট ক্রয় করবেন, তখন সেই ফ্ল্যাট রেজিস্ট্রি করতে আপনার থেকে 8 থেকে 10 লক্ষ টাকা অতিরিক্ত খরচ হবে। কিন্তু আপনারা যদি জমির শেয়ার কিনে নিজেরাই ফ্ল্যাট নির্মাণ করেন, সেক্ষেত্রে ফ্ল্যাট রেজিস্ট্রি করার জন্য অতিরিক্ত 8 থেকে 10 লক্ষ টাকা আপনারা বাঁচাতে পারবেন, কারণ আপনাদের নামে আগে থেকেই জমি রেজিস্ট্রি করা আছে। তাই নতুন করে ফ্ল্যাট রেজিস্ট্রি করার কোনো প্রয়োজনীয়তা নেই। ট্রিক্স নং 5, বন্ধুরা, অতিরিক্ত খরচ বাঁচাতে আমি নিজেই জমির শেয়ার কিনে ফ্ল্যাট নির্মাণ করেছি। তাই এই উদ্যোগ গ্রহণ করার আগে আমি ভালোভাবে যাচাই বাছাই করেছি এবং অনেক উদ্যোক্তার সাথে আলোচনা করেছি। আপনারা চাইলে এভাবে উদ্যোগ গ্রহণ করতে পারেন। তাই আমার অভিজ্ঞতা থেকে জমি কেনার ক্ষেত্রে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। জমি কেনার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় আপনারা অনেকেই কাগজপত্র ভালোভাবে বুঝেন না। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিয়ে কাজ করা উচিত। আমি নিজে একজন আইনজীবী হওয়ায় অনেক মানুষকে জমি নিয়ে পরামর্শ দিয়ে থাকি, কিন্তু বেশিরভাগ মানুষই জমির কাগজপত্র ভালোভাবে যাচাই করতে চায় না। তাই তারা ভবিষ্যতে নানা রকম আইনি ঝামেলায় পড়ে যায়। এমন পরিস্থিতিতে যাতে আপনার পড়তে না হয়, তাই আমি নিজেই আমাদের নিজস্ব প্রজেক্টের জমির দলিল ভালোভাবে যাচাই বাছাই করে নিয়েছি। তাই আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, জমি কেনার আগে দলিলটি একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সঠিকভাবে যাচাই বাছাই করে নিন। আরও ভালো হয় যদি আপনারা নিজেদের প্রজেক্টে একজন আইনজীবীকে শেয়ার হোল্ডার হিসেবে রাখেন। সেক্ষেত্রে যেটা হবে, জমি কেনা আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে, সেই সাথে আপনারা থাকবেন চিন্তামুক্ত। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, উপরের সকল বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে মেনে
সম্মিলিতভাবে ফ্ল্যাট নির্মাণ করেন তাহলে আপনাকে কোনোভাবেই আর প্রতারিত হতে হবে না এবং বাজার মূল্যের প্রায় 40% কম খরচে ফ্ল্যাট নির্মাণ করতে পারবেন তা নিশ্চিত করেই বলা যায়। ট্রিক্স নং 6, নিশ্চয়ই আপনি নিজের বাড়িটিকে পরিবেশ বান্ধব করতে চান। আসলে সবাই এমনটা করতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে এটা অত্যন্ত ব্যয়বহুল। আপনি যদি কোনো বিল্ডার্স কোম্পানি থেকে পরিবেশ বান্ধব একটি অ্যাপার্টমেন্ট কিনতে চান তাহলে আপনাকে বিশাল অঙ্কের টাকা খরচ করতে হবে। তাই আপনারা নিজেরা এক্ষেত্রে পরিবেশ বান্ধব একটি বাড়ি করার উদ্যোগ অবশ্যই নিতে পারেন। এতে আমি গ্যারান্টি দিতে পারি আপনারা অবশ্যই লাভবান হবেন। তাই সত্যি বলতে এই পুরো ভিডিওটি জুড়েই আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি কিভাবে নিজেদের কষ্টে উপার্জিত অর্থের সঠিক ব্যবহার করতে পারেন। আরও চেষ্টা করেছি ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে আপনাদের মধ্যে সচেতনতা বাড়াতে, যাতে করে আপনার কষ্টে উপার্জিত টাকা বিনিয়োগ করে আর বিপদে পড়তে না হয়। বন্ধুরা, কম খরচে ফ্ল্যাট নির্মাণের যাবতীয় খুঁটিনাটি জানতে আমাদের ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে আপনার সকল বন্ধুদের জানিয়ে দিন